180 কোটির এই মুসলমান জাতি কেন মেরুদণ্ড সোজা করতে পারছে না? কেন আজকে ঐক্যবদ্ধ হতে পারছে না? এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে। হোয়াই? ভুলটা কোথায়? মিস্টেকটা কোথায়? গলতটা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ইসলামের প্রকৃত আকীদা নিয়ে কথা বলছিলাম। এই পর্বের আগের পর্বে আমার বক্তব্যের সম্পূর্ণ হয়নি সময়ের অভাবে, তো আমি আজকে আবার এখান থেকে শুরু করলাম। আপনারা খেয়াল করুন, আগের পর্বে আমি বলেছিলাম আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে। সূরা ফাতাহ 28, সফ 9, তওবা 33, এই তিনটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণের উদ্দেশ্য পরিষ্কার করে বর্ণনা করেছেন। এই তিনটা সূরা ফাতাহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33। তিনি আল্লাহ যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্তের উপরে এটাকে বিজয় লাভ করে, অন্য সমস্ত দিনের উপরে আল্লাহর দিনটাকে যেন জাহের করে, গালেব করে, বিজয়ী করে। বিজয়ী করলে কি হবে? ফলটা কি হবে? রেজাল্টটা কি হবে? শান্তি আসবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, মাদকতা দূর হবে, মাদকাসক্তি থেকে মুক্ত, অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষ মুক্ত হবে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হবে না, শাসিতের উপর শাসকের জুলুম হবে না, দুর্বল মানুষের উপর সবলের অত্যাচার হবে না, সরল মানুষের উপর ধূর্ত চালাক মানুষের প্রতারণা হবে না। অর্থাৎ ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, সাম্য ইত্যাদি প্রতিষ্ঠা হবে। মানুষ হিসাবে, আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে, সেরা জীব হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে মানুষ সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে বেঁচে থাকার, বসবাস করার, যাতায়াত করার, সুস্থভাবে, সুন্দরভাবে তার জীবন ধারণের অধিকার রয়েছে। আজকের জায়গায় জায়গায়, পদে পদে, কি উন্নত কি অনুন্নত, কি পশ্চিমের কি পাশ্চাত্যের, সকল দুনিয়াতে আজকে মানুষ পদধলিত, মানুষ নিগৃহীত, নিষ্পেষিত। আজকে এই মুহূর্তে 20,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই মুহূর্তে খবর হচ্ছে 8 কোটি লোক, 8 কোটি উদ্বাস্তু, এর মধ্যে 7 কোটির উপরে আছে শুধু মুসলমান। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, আপনার হলো মিয়ানমার, এইভাবে সারা ওয়ার্ল্ডের মুসলমানদের উপর চলছে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না মুসলমানরা। কেন? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, আমলের অভাব নাই, এলেমের অভাব নাই। আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, মুফাসসির, মুফতি, কোনো অভাব নেই। লক্ষ লক্ষ, কোটি কোটি জাতির মধ্যে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মসজিদে নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, অতিরিক্ত আরও নামাজ। গরু কোরবানি দেওয়া হবে, প্রায় কোটি কোটি গরু বকরি খেয়ে ফেলবে মুহূর্তে কোরবানি দিয়ে। কাজেই কোনো কিছু তো অভাব নাই। তাহলে 180 কোটির এই মুসলমান জাতি কেন মেরুদণ্ড সোজা করতে পারছে না? কেন আজকে ঐক্যবদ্ধ হতে পারছে না? এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে। হোয়াই? ভুলটা কোথায়? মিস্টেকটা কোথায়? গলতটা কোথায়? সেটা নিয়েই আমাদের কথা। আজকে আমার বক্তব্যকে যখন সোশ্যাল মিডিয়াতে যায়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন একটা শ্রেণী আছে, তারা আমাকে প্রচণ্ড গালাগালি করছেন, আমার বিরুদ্ধে সমালোচনা করছেন। তবে গালাগালি করুন, সমালোচনা করুন, এতে আমি অনুক্ষুণ্ণ নই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের গালাগালি দেওয়া হয়েছিল, কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে আমি নাকি ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি ইসলামের শত্রু ইত্যাদি ইত্যাদি। আসলে ইনশাল্লাহ একদিন তারা দেখবেন আমি যে কথাটা বলছি, আমার কথা অত্যন্ত দলিল ভিত্তিক, অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত বাস্তবসম্মত কথা। আমি কল্যাণমূলক কথা বলেছি, আমি অকল্যাণকর কোনো কথা বলিনি। তো যারা আজকে সমালোচনা করছেন বা যারা গালি দিচ্ছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমাকে প্রথমে গালি না দিয়ে, আমাকে এত ছোট না ভেবে, এত আমাকে তাচ্ছিল্য না করে, দয়া করে আমার কথাগুলি শুনুন। আমি যদি কোথাও ভুল বলে থাকি, অযৌক্তিক কথা বলে থাকি, আমাকে বলুন, আমি তওবা করব, আমি তওবা করার জন্য প্রস্তুত আছি। তবু আমি আমার জাতির মুক্তি চাই, আমার জাতির কল্যাণ চাই, পরকালে আমরা জান্নাতে যেতে চাই। মুসলমান হিসেবে, আল্লাহর কোরআনের ধারক হিসেবে, মুমিন হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সাহিত্যে, শিল্পে, আজকে বৈজ্ঞানিক আবিষ্কারে সব দিক দিয়ে তারা টপ, মিলিটারি মাইট আজকে তারা, আজকে ইকোনমিক পাওয়ার তারা, তাদের কথায় দুনিয়া চলে, জাতিসংঘ চলে, ওয়ার্ল্ড ব্যাংক চলে, IMF চলে, সব তাদের কথায়। আজকে আমাদের কোথাও কোনো মূল্য নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কেন? এটা কি কোরআনের একটা অবমাননা নয় কি? এটা মুসলমানদের অবমাননা নয় কি? কেন আমরা সব হারালাম?
শাসন ক্ষমতা হারালাম, আমরা কর্তৃত্ব হারালাম, শ্রেষ্ঠত্ব হারালাম, ঐক্য হারালাম, শৃঙ্খলা হারালাম, সভ্যতা ভব্যতা সব আমরা হারিয়ে ফেললাম। কেন? অথচ একসময় জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, শিল্পে, সাহিত্যে, নতুন নতুন আবিষ্কারে আমরা দুনিয়াকে লিড দেইনি, দিয়েছি। কোরআন তো এই জন্যই এসেছে, অন্যদের পদানত হওয়ার জন্য নয়, অন্য জীবন বিধানের আন্ডারে চলার জন্য নয়। কোরআন এসেছে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করার জন্য, যেটা আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা আমাদের দায়িত্ব, আমরা সেরা জাতি। আজকে সেরা জাতির এই কি নমুনা? কোথায় আমাদের গলত, কোথায় আমাদের ভুল? এটা নিয়েই একটা পর্যালোচনামূলক আলোচনা আমি করছি, আত্মসমালোচনা বলতে পারেন। এটা করার আমার অধিকার রয়েছে, কারণ এই জাতির একেবারে নগণ্য আদনা সদস্য হিসেবে আমার অধিকার রয়েছে। আমি কোরআনের ধারক বাহক হিসেবে আমার একটা অধিকার রয়েছে। আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, রাসূলের প্রতি, আমার কোরআনের প্রতি, আমার হাসরের প্রতি, পরকালের প্রতি। কাজে ঈমানের দাবি থেকেও আমি এই পর্যালোচনা করতে পারি। আমার আলোচনা যদি কোথাও ভুল দেখেন, মিস্টেক দেখেন, গলত দেখেন, আমাকে বলবেন, মেনশন করুন, আমাকে ধরিয়ে দিন, আমি তওবা করব ইনশাআল্লাহ। তো সেজন্য আমার অনুরোধ থাকবে আজকে যে এই কথাটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি, এই জায়গাটার মধ্যেই আমরা ভুল করেছি যে উনি কেন এসেছেন, রাসূল কেন লড়াই করলেন, কেন একটা উম্মাত তৈরি করলেন, কেন তাদেরকে শৃঙ্খলা শিখালেন, আনুগত্য শিখালেন, জিহাদ শিখালেন, কেন? যেই জাতিটা, যেই আরব জাতিটা নিজেরা লেখাপড়া জানতো না, যারা টয়লেটে গিয়ে তারা ঢিলাকুলুক নিত না, পোশাক আশাক পরার নিয়ম পর্যন্ত জানতো না, সেই জাতিটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে ঘুমাবে, কেমনে ঢিলাকুলুক নেবে, কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অজু গোসল থেকে শুরু করে দাঁত মাজন থেকে শুরু করে তিনি যুদ্ধবিদ্যা পর্যন্ত শিখালেন। এমন যুদ্ধবিদ্যা শিখালেন, রোমান পারস্য সাম্রাজ্যের বিশাল বিশাল আর্মিকে ওই আরবের নিরক্ষর সেই উম্মতে মুহাম্মদে হারিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। তাহলে এটা কি মুখের কথাই হয়েছে? এটা কি শুধু তসবির দানার টপকে হয়েছে, দোয়া কালামে হয়েছে? না, এটার জন্য অশেষ সংগ্রাম করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, সবর করতে হয়েছে, প্রশিক্ষণ নিতে হয়েছে, আকীদা বুঝতে হয়েছে। এটাই হলো কথা। কাজে আমাদেরকে এখন চিন্তা করতে হবে, বুঝতে হবে। ধ্যান করা মানে চিন্তা করা, বুঝা, গবেষণা করা, ব্রেনকে উন্মুক্ত করা, হৃদয়কে উন্মুক্ত করা, প্রশ্ন করা, কেন, হোয়াই, এইটা জানা। না হলে জ্ঞান বিজ্ঞানের দ্বার বন্ধ হয়ে যাবে। তাই আমার কথা হচ্ছে, আসুন সেই বিস্ময়কর বিপ্লবের পশ্চাতে কারণ কি ছিল, এত বড় রেনেসা কি করে সম্পাদন হলো, সেই নিরক্ষর আরব জাতি পৃথিবীর শিক্ষকের জাতি কি করে হয়ে গেল, ঐক্যহীন জাতি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ কি করে হয়ে গেল, কোথায় রহস্য, কি সেই পরশ পাথর, কিসের স্পর্শে সেই উপেক্ষিত আরব জাতি, অবজ্ঞাত আরব জাতি, এই যে আরব পৃথিবীর গুহা অভ্যন্তর থেকে বলা যায় উঠে এসে এক লাফে দুনিয়ার মুখোমুখি দাঁড়ালো, কিসের বলে? এটা নিয়ে আজকের কথা, সেটা হচ্ছে তাওহীদ। 1 নাম্বার, তাওহীদের উপরে রাসূল তাদেরকে ঐক্যবদ্ধ করলেন। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীর, এই কথাটা মনে রাখতে হবে। সীসা গলানো, সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্য নষ্ট করা যাবে না, কোনোভাবেই না। কোনো কথায়, কাজে, আচরণে, বিহেভিয়ারে, ইশারা, ইঙ্গিতে, গবেষণায়, চিন্তা ধারায়, কোনোভাবেই না। জাতির কোনো ঐক্য নষ্ট করা যাবে না। যারা ঐক্য নষ্ট করবে তারা কুফর করবে, রাসূল বলেছেন। রাসূল রেগে লাল হয়ে যেতেন ঐক্য নষ্ট করার কোনো কারণ উঠলে। কাজে ঐক্য নষ্ট করা যাবে না, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ছেড়ে দাও, রুজু করে দাও। মতভেদ করবে না, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা পরাজিত হয়ে যাবে। ঐক্য, কিন্তু দুর্ভাগ্য আজকে ঐক্য নষ্ট করা হচ্ছে। তো যা হলে 1 নম্বর, রাসূল ঐক্যবদ্ধ করলেন। যারা ঐক্যবদ্ধ হলেন সাহাবা ইকরাম, তাদেরকে রাসূল কঠিন মিলিটারি ডিসিপ্লিন শিক্ষা দিলেন। তারা কান খাড়া করে শুনতেন রাসূল কখন কি বলে। 3 নম্বরে তারা আনুগত্য শিখলেন, রাসূলের, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য। কেমন আনুগত্য? রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন, আমরা ইহুদি জাতির মতো বলবো না। আপনি মুসা আলাইহিস সালামকে ওনার উম্মত বলেছিলেন যে আপনারা আল্লাহ গিয়ে লড়াই করুন, আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো, আমরা এই কথা বলবো না। রাসূলের সাহাবীরা বলেছিলেন, আপনি আদেশ করুন,
আমরা পাহাড় থেকে ঝাঁপ দেবো আপনার আদেশে, আমাদের স্ত্রী পুত্র পরিজন কোরবান করে দেব, আমরা আপনার সঙ্গে বারকুল গিমাদ পর্যন্ত চলে যাব। হাদিস, অনেক দূরের একটা জায়গা বারকুল গিমাদ। আপনি আদেশ করুন, আপনি দ্বিধা করবেন না, আপনার আল্লাহ আপনাকে যে হুকুম দিয়েছেন। এটাই হলো আনুগত্য। কি আনুগত্যের চরম পরাকাষ্ঠা তারা প্রদর্শন করেছেন। তারা টুকরো টুকরো হয়ে গিয়েছেন রসুলের সামনে, তাদের স্ত্রী পুত্রকে কোরবান দিয়ে দিয়েছেন, তারা বাড়ি ঘর ত্যাগ করেছেন, গাছে লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, কিন্তু তারা সত্য ত্যাগ করেননি। এটার নাম আনুগত্য। আজকের এই আনুগত্য কোথায়? তাহলে আনুগত্য রাসূল শিক্ষা দিলেন। তারপরে আমার এই কথাটা খুব ভালো করে অনুসরণ করার জন্য, শোনা বোঝার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। 4 নম্বরে হিজরত। হিজরত মানে, হিজরান শব্দ থেকে আমাদের বিশ্বকোষও আছে কথাটা হিজরান। হিজরান মানে হলো আলাদা হওয়া, আলাদা হওয়া, সেপারেট হওয়া, আলাদা হওয়া। আপনি বলতে পারেন বয়কট করা, একেবারে ইংরেজিতে আপনি বলতে পারেন বয়কট করা, সেপারেট হওয়া, আলাদা হওয়া, বয়কট করা। হিজরান থেকে হিজরত করাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহিলি সমাজের বিরুদ্ধে তাওহীদের বাণী দিলেন, বিদ্রোহ করলেন যে না, তোমাদেরকে মানি না, এখন থেকে চলবে আল্লাহর হুকুম। এই জাহিলি জীবন দিয়ে তোমরা মানুষের সমাজে শান্তি আনতে পারোনি, মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়ে গিয়েছে, মানবাধিকার ধ্বংস হয়ে গিয়েছে, মানুষ মানুষ হিসাবে আর নাই, পশুর থেকে নিম্ন স্তরে নেমে গিয়েছে মানুষ। সুতরাং এখন থেকে চলবে আল্লাহর হুকুম। এই কথা বলার সাথে সাথে সমাজে 2টা ভাগ হয়ে গেল। এর নাম হিজরত। 2টা ভাগ। এক ভাগ রাসূল এবং রাসূলের সঙ্গী যারা মোমেনরা, মোমেনরা যারা তাওহীদের উপরে দাঁড়ালেন রাসূলকে কেন্দ্র করে। এই যে আমি এভাবে বলতে পারি, রাসূল, রাসূলকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম, এই যে এই এনারা। আর একটা ভাগ হচ্ছে কাফের। এই কাফেরদেরকে একটা ভাগ, তারা আলাদা হয়ে গেছেন, একদম আলাদা, আলাদা হয়ে রসুলের সঙ্গে আসলেন। মোমেন, কাফের, এই আলাদা হয়ে যাওয়া। এক সমাজে ছিলেন, বড় ভাই ছোট ভাই থেকে আলাদা, বাপ বেটা থেকে আলাদা, মামা ভাগ্নে থেকে আলাদা, হ্যাঁ, শালা বোন জামাই থেকে আলাদা, এই যে এমনকি স্বামী স্ত্রী থেকে পর্যন্ত আলাদা হয়ে গেছেন তাওহীদের ঘোষণা দিয়ে। যে এক দল, তারা বললেন না, আমরা তাওহীদ প্রতিষ্ঠা করব, আমরা দাঁড়িয়েছি তোমাদের বিরুদ্ধে, এই সমাজে দিন প্রতিষ্ঠা আমরা করব। এই হিজরত তারা করলেন, এই হিজরত তারা করলেন। এটার নাম হিজরত। তাহলে যারা আলাদা হবে, বয়কট করবে অন্যায়কে, এক কথা সহজভাবে বলতে গেলে যারা অন্যায় সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরে থাকবে, অন্যায়কে প্রত্যাখ্যান করা, অন্যায়ের ধারক বাহকদেরকে প্রত্যাখ্যান করা, এটার নাম হিজরত, এটার নাম বয়কট। একটা সোজা কথা, শিরিক কুফরকে, তাগুতকে, দালালাকে বয়কট করা, আলাদা করা। রাসূল আলাদা হয়েছেন। এরপরে যারা আলাদা হয়েছেন তাদেরকে তিনি জেহাদে উদ্বুদ্ধ করলেন। জিহাদ, এখানে জেহাদ শব্দের অর্থ কিন্তু মারামারি, খুনাখুনি, এটা কিন্তু ওই অর্থে কিন্তু জেহাদ মানি এখন খুনাখুনি, এই তোর বিরুদ্ধে জেহাদ করবো মানে খুনাখুনি বোঝায়, বিষয়টা তা নয়। ওই অর্থ হচ্ছে কেতাল। কেতাল আর জেহাদ কিন্তু আলাদা, এই দুইটা, এটা কিন্তু কেতাল। আমরা কিন্তু কেতালের প্রসঙ্গ এখন বলছি না। কেতাল মানে হলো অস্ত্র নিয়ে যুদ্ধ, আর জেহাদ মানে হলো সর্বাত্মক প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? হ্যাঁ, সর্বাত্মক প্রচেষ্টা, সকল কথা বলে লিখে আর্গুমেন্ট করে, কিসের? অন্যায়ের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করে দেওয়া যে তোমাদের এটা চলবে না, এটা ভুল, এটা অকল্যাণ। এই যে সর্বাত্মক প্রচেষ্টা, এই সর্বাত্মক প্রচেষ্টাটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন যে চলবে এই সর্বাত্মক প্রচেষ্টা। রাসূল এই জনপদে যাচ্ছেন, ওই জনপদে যাচ্ছেন, প্রত্যাখ্যাত হচ্ছেন, রাসূল মার খাচ্ছেন, তবুও তিনি বিচলিত হচ্ছেন না। হ্যাঁ, বিচলিত, তিনি মন খারাপ করছেন। আপনারা জানেন যে তায়েফের ময়দানে ওনাকে আঘাত করার পর জিবরাইল আমিন ওনার কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন যে আপনি হুকুম করুন, উহুদ পাহাড় ওদের উপর চাপিয়ে দেই। ওই অবস্থায় রাসূল কিভাবে, কি কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাটা শুনে দেখুন। মানবতার কল্যাণে এত বড় কল্যাণকামী মানুষ পৃথিবীতে আর আসবে না। রাসূল এসেছেন। আজকে যারা নাস্তিকতাবাদী আছেন, যারা আজকে রাসূলকে গালি দিচ্ছেন কথায় কথায়, রাসূল সম্পর্কে খুব কমই তাদের জানা আছে। আমি মনে করি রাসূলের উদ্দেশ্য কি, রাসূল কেন আসলেন। উনার পারিবারিক জীবনের ছোটোখাটো অনেক বিষয় নিয়ে তুলে এনে তারা এত বড় মহামানবের, হ্যাঁ, তারা মানবকে গালি দিচ্ছেন। তো আমি বলবো যে এই জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই জেহাদ হচ্ছে
কুপমণ্ডুক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আলোর বাতি জ্বালানোর জিহাদ প্রচেষ্টা। এই জিহাদ হচ্ছে অন্ধত্বের বিরুদ্ধে, যুক্তির, বিজ্ঞানের। এই জিহাদ হচ্ছে স্থবিরতার বিরুদ্ধে গতিশীলতার আনয়নের জিহাদ, মানবতার প্রতিষ্ঠার জিহাদ, প্রগতির জন্য প্রচেষ্টা। এই জিহাদ হচ্ছে সেটা। এই জিহাদ হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, প্রচেষ্টা। এটা মানুষের প্রাকৃতিক দাবি, এটা মানুষের ন্যাচারাল ডিমান্ড। এটা মানুষ, এই সংগ্রাম থাকতেই হবে, এই প্রতিবাদ ভিতরে থাকতেই হবে। এই বিক্ষুব্ধতা, এই অন্যায়ের বিরুদ্ধে, সমাজে বিরাজিত অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদী না হয়, মন যদি বিক্ষুব্ধ না হয়ে ওঠে, তবে আল্লাহর সৃষ্টির সেরা এই যে উন্নত মস্তিষ্ক সম্পন্ন প্রাণী বলার কোনো মানে নাই। একখণ্ড কাষ্ঠখণ্ডের মতো রাস্তার পাশে পড়ে থাকা একটা স্টক, মানে একটা ইটের মতো, যার কোনো বাকশক্তি নাই। তা কাজেই জেহাদ প্রাকৃতিক। যখনই সমাজে অন্যায় সলাভ হয়ে যাবে, দরিদ্র মানুষের অধিকার ভুলুণ্ঠিত হবে, অভাব অনটন চেপে বসবে, কুসংস্কারাচ্ছন্নতা, অন্ধকার, অযৌক্তিক কর্মকাণ্ড, ধর্মান্ধতা ইত্যাদি যখন পেয়ে বসবে সমাজকে, তখন সমাজের সেই শ্রেণীটি সত্যকে লালন করবে, সত্যকে আলিঙ্গন করবে, তারা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তারা ডিসিপ্লিন হয়ে যাবে, একজনের আন্ডারে, একজনের কথা শুনবে এবং ওদের থেকে, ওই সমাজ থেকে আলাদা হয়ে সেটার প্রতিবাদ করবে। এটার নাম জিহাদ। এই জিহাদ ন্যায়সঙ্গত, এটা প্রাকৃতিক অধিকার, এটা মানবাধিকার। পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটা জনগণের উপরে এটা স্রষ্টা প্রদত্ত, প্রাকৃতিক প্রদত্ত, আপনি যাই বলেন না, এটা মানবাধিকার। এই জিহাদ এটা করতেই হবে, তা না হলে ধ্বংস হয়ে যাবে সমাজ, ধ্বংস হয়ে যাবেন আপনিও, কেউ থাকবে না আর। একটা নৌকার মধ্যে, একটা নৌকা ধরুন ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে একটা নৌকা যাচ্ছে। এখন একজন দুষ্টমতি লোক, দুষ্ট চরিত্রের লোক, সে একটা হাতুড়ি দিয়ে নৌকার তলদেশ মানে ফুটো করে দেওয়ার চেষ্টা করছে। এটা কি নৌকার অন্য অন্য আরোহীরা সহ্য করবে? করা কি উচিত হবে? যদি তারা সহ্য করে, তবে ওই নৌকা ডুবার সঙ্গে ওদেরও মরা উচিত। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। একই, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে একদম সমান অপরাধী। এটাই কোরআনে আল্লাহ বলছেন, মুজরিমুন, অপরাধী হাসরের দিন। ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। যারা ঘরে বসে বসে দরবেশ হয়েছ, কিন্তু সমাজে অন্যায় চলছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, কথা বলনি। এটা ধর্ম নয়। আমি মানুষকে সৃষ্টি করেছি, ওই নারী, ওই শিশু হোক সে ভিন্ন ধর্মের অধিকারী, মানে দাবিদার হোক সে যে কোনো মানুষ, কালো সাদা, তার অধিকার ধ্বংস হয়ে গিয়েছে, তুমি কথা বলনি। এজন্য জেহাদ হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল ডিমান্ড, প্রাকৃতিক চাহিদা, মানবাধিকার, যে কোনো মানুষের অধিকার, জেহাদ অন্যায়ের বিরুদ্ধে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেহাদ শিক্ষা দিলেন, এই ঐক্য শিক্ষা দিলেন, শৃঙ্খলা শিক্ষা দিলেন, আনুগত্য শিক্ষা দিলেন। এই শিক্ষা দিয়ে এই মক্কা 13টা বছর, 13 বছর চলে গেল, মদিনায় চলে আসলেন। এই 10 বছর, মোট 23 বছর মদিনায় চলে আসলেন। 10 বছর মদিনাতে এসে এইবার এই সুশৃঙ্খল জাতিকে নিয়ে, উম্মত মুহাম্মদীকে নিয়ে তিনি তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করলেন। শুরু করতে করতে জাজিরাতুল আরবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। 12 লক্ষ বর্গ মাইল বলা হয়, 12 লক্ষ বর্গ মাইল এলাকা, এটুকু বিশাল। ওইদিকে লোহিত সাগর, ওইদিকে আপনার হলো এদিকে এজিয়ান সাগর, আপনার এই যে কাতার বর্তমানে এই মানে পারস্যের যে সাগরটা, এ পর্যন্ত চলে এসেছে। আবার ওইদিকে আপনার হলো আরব সাগর, আর উত্তর দিকে হলো ভূমধ্য সাগর, ওইদিকে হলো আপনার হলো পশ্চিমে হলো লোহিত সাগর, মানে ওই পারে হচ্ছে মিশর, আর এদিকে হচ্ছে আরব সাগর দক্ষিণে, আর এদিকে হচ্ছে ইরানের যে পারস্য উপসাগর। এ পর্যন্ত চলে এসেছে পুরো জজিরাতুল আরব। মানচিত্র হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। পুরো জজিরাতুল আরবে রাসূল থাকতে দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেছে। হাজার হাজার শত শত ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাইব, বড় ছোট মিল্লা, নিজেরা যারা খুনাখুনি করতো, আজকে তারা একজোট, ভাই ভাই। আজকে দেখেন যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা যেটা বলা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস 52টা রাজ্য মিলে একটা রাষ্ট্র হয়েছে। আমরা বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। আজকে দুনিয়াকে কন্ট্রোল করছে তারা। ঐক্যের মধ্যে সব শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আরবের
সেই খণ্ড 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 ট্রাইবগুলাকে একত্রিত করে একটা মহাজাতি তৈরি করলেন। সে জাতির নাম উম্মতে মুহাম্মদী। আমার কথা হচ্ছে এটা। তো এখন আমি পরবর্তী পর্বে আপনাদের সাথে কথা বলবো এই উম্মতে মুহাম্মদীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, কিভাবে তাদেরকে দুর্জয় যোদ্ধা বাহিনীতে পরিণত করলেন, কিভাবে তাদেরকে আকীদা শিক্ষা দিলেন, কিভাবে তাদেরকে প্রশিক্ষিত করলেন, কিভাবে তাদেরকে দুনিয়ার দিকে বের করে দিলেন, কি লক্ষ্যে, কি আকীদা নিয়ে, কেন তিনি করলেন, কি জন্যে তিনি এসেছেন, তার জীবনের লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, ইত্যাদি আমি পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।